আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলবেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি কোরআনটাকে মনোযোগের সহিত আদবের সহিত যদি শ্রবণ করো, কোরআনটাকে যদি মেনে নেওয়ার খাতিরে তোমরা শ্রবণ করো, তাহলে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে তোমাদেরকে 4টা পুরস্কার দিয়ে ধন্য করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই পুরস্কার দিবেন, এই পুরস্কার আমাদের নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম। 1 নম্বর আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি তোমার রব, আমার পক্ষ থেকে কোরআন যদি মেনে নাও, 1 নম্বর দুনিয়াতে তোমার পুরস্কার হলো এই কোরআন হলো তোমার জন্য উপদেশ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই উপদেশ দান করেন, আর কোন বান্দা যদি এই উপদেশ গ্রহণ করে, বলেন তো তার দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আমার কোরআনকে মনোযোগের সাথে শ্রবণ করো, মেনে নেওয়ার খাতিরে নিয়তে যদি শ্রবণ করো, তাহলে দুনিয়াতেই তোমাদেরকে আমি 4টা পুরস্কার দিব। 1 নম্বর, আমি তোমাদের জন্য এই কোরআনে রেখেছি উপদেশ। আল্লাহ তাআলা যেই উপদেশ দেয়, সেই উপদেশ দামি না বেশি দামি না কম দামি? সবাই বলেন তো, কম দাম না বেশি দাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, তোমরা যদি আমার কোরআনকে মনোযোগের সহিত শ্রবণ করতে পারো, তোমাদেরকে আমি 4টা জিনিস দিয়ে ধন্য করব। 1 নম্বর হলো উপদেশ। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার এই কোরআনকে মেনে নেওয়ার খাতিরে শুনতে চাও, শুনতে পারো, তাহলে তোমাদের অন্তরের রোগ সমূহ আমি দূর করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা, তুমি যদি আমার কোরআনকে মেনে নিতে পারো, 2 নম্বর পুরস্কার হলো তোমার অন্তরের রোগ সমূহ আমি দূর করে দিব। অন্তরের রোগ আমাদের আছে না নাই? যাদের অন্তরে রোগ রয়েছে তাদের তাফসীর মাহফিল ভালো লাগে না, যাদের অন্তরের রোগ রয়েছে তাদের নামাজ ভালো লাগে না, যাদের অন্তরের রোগ রয়েছে তাদের টিভি, সিনেমা, গান, ডান্স এগুলো ভালো লাগবে। যাদের অন্তরের রোগ রয়েছে তাদের মদ, জুয়া, ফ্রি ফায়ার গেম ভালো লাগবে। যাদের অন্তর রোগাক্রান্ত হয়ে গিয়েছে তারা জুয়া খেলবে, ফেন্সিডিল খাবে, ইয়াবা খাবে, সমাজে ছিনতাই করবে, রাহাজানি করবে। চিল্লা বলেন ঠিক কিনা? অন্তর যাদের পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তারা সমাজের সকল অন্যায়ের সাথে জড়িত থাকবে, ঠিক কিনা? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার অন্তর দিয়ে যদি আমার কোরআনকে তুমি মেনে নিতে পারো, দুনিয়াতে তোমাকে আমি এমন একটা পুরস্কার দান করব, সেটা হলো তোমার এই অসুস্থ অন্তরটাকে আমি আল্লাহ দূর করে দিব। অসুস্থ অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, যাদের অন্তর সুস্থ তারা তাহাজ্জুদ পড়বে, নামাজ পড়বে, কোরআন পড়বে, বাবা মায়ের কথা শুনে চলবে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তর অসুস্থ তারা মদ, জুয়া, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা খেয়ে খেয়ে নিজেও ধ্বংস করে, বাবা মার অর্থ সম্পদ, পরিবারটাকে জাহান্নামে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই পচা অন্তরকে দূর করতে গেলে কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা,
তোমরা যদি আমার কোরআনকে মেনে নিতে পারো, তোমাদের 3 নাম্বার পুরস্কার হলো তোমাদেরকে আমি আমার কোরআন থেকে হেদায়েত দান করব। কথা কি বুঝতেছেন? এই কোরআন যদি কেউ মেনে নিতে পারে, শুনতে পারে মনোযোগ সহকারে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত নামক দৌলত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন মানুষ যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে একবার হেদায়েত নামক দৌলতটা পেয়ে যায়, তাদের দুনিয়াও টেনশন নাই, আখিরাতের জীবন নিয়েও কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যদি কোরআনটাকে মনোযোগের সহিত মেনে নিতে পারো, তোমাদের 4 নাম্বার পুরস্কার হলো এই কোরআন হলো তোমাদের জন্য রহমত। যতক্ষণ তুমি কোরআন মনোযোগ দিয়ে শুনবা, ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত বরকত বান্দার উপর নাজিল করতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, এখন সবাই বলেন এই কোরআন শোনান আমাদের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে কোরআন মনোযোগ সহকারে শুনলে এত সওয়াব হয়, এটা কি শয়তানের ভালো লাগবে? ভালো লাগবে? একটু মুখ খুলেন, ভালো লাগবে? শয়তান তো চাবে যে মাহফিলে যাওয়ার দরকার নাই, আশেপাশে অনেক দোকানপাট হয়েছে, একটু খাই দেই, চা খাই, ঘুরে বেড়াই। কথা বলেন ঠিক কিনা? শয়তান তো চাবে যে ছোট গুলারে দিয়ে ওইখানে একটা হট্টগোল বাজায় দেই। শয়তান তো চাবে মাহফিলে আসছি, বাবা মা তো জানে মাহফিলে আসছি, মঞ্চের সাইডে ডানে বামে ফ্রি ফায়ার গেম বন্ধুরা মিলে একসাথে খেলি, কেউ তো আর দেখতেছে না। এইরকম শয়তানও আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, এর জন্য কোরআন থেকে রহমত পেতে গেলে কোরআন শুনতে হবে আদবের সহিত, শৃঙ্খলার সহিত, ভদ্রভাবে নম্রভাবে কোরআনকে শুনতে হবে। আর যারা এইভাবে কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে 4টা বড় বড় পুরস্কার দিয়ে তাকে ধন্য করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় রংপুরের মানুষ, আপনাদেরকে বলতে চাই, এই কোরআনের রহমতের ছায়াতলে আমাদের আসার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এর জন্য আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো, বেশি কথা বলবো না। কারণ বেশি বলে লাভ নাই। আমাদের শুনবো কম, মানবো বেশি। শুনবো কম, মানবো বেশি, তাহলে আমরা কামিয়াব হতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আমরা এই পৃথিবীতে এসেছি, সবার একটা উদ্দেশ্য আছে না নাই? একজন ছাত্রের উদ্দেশ্য হলো সে পড়াশোনা করে সরকারি একটা চাকরি করে বাবা মার মুখটা উজ্জ্বল করে দিবে। একজন ব্যবসায়ীর টার্গেট হলো, নিয়ত হলো, আমি আমার ব্যবসাটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে আমি সফলতার দ্বার প্রান্তে চলে যাব। একজন ইমাম সাহেবের সফলতার নিয়ত হলো, আমার সমাজের মুসল্লিদেরকে ভালো ভালো কথা বলে তাদেরকে লাইনে নিয়ে আসব। একজন প্রতিবেশী নেতা, তার টার্গেট হলো, নিয়ত হলো যে আমি আমার নেতৃত্ব ঠিক রেখে, আমার কর্মীদেরকে হাতে রেখে এই সমাজে ভালো ভালো কাজগুলো করে আমি সফলতার চূড়ান্ত পর্যায়ে চলে যাব। একজন অনার্স পড়ুয়া, মাস্টার্স পড়ুয়া ছেলেকে যদি প্রশ্ন করা হয় তুমি এখন কি করবা, সে বলে আমি বিসিএস ক্যাডার হয়ে বাবা মার মুখটা উজ্জ্বল করতে চাই। তাহলে দুনিয়াতে সে সফল হওয়ার জন্য বিসিএস ক্যাডারটাকে বেশি প্রাধান্য দিতেছে। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যবসায়ী চূড়ান্ত পর্যায়ে ব্যবসাকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, এই চেষ্টাকে সফলতার রূপ ধারণ করতে গিয়ে তারা ব্যবসা করে। প্রত্যেকটা মানুষের কাছে সফলতার এক একটা গল্প আলাদা আলাদা আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞাসা করা হয় বান্দাদের সফলতার ডেফিনিশনটা কি হবে, কি করলে বান্দারা সফল হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে,
জালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, বিনিময়ে এমন একটা জান্নাত পাবে যেই জান্নাতের নিম্ন দেশে প্রবাহিত থাকবে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। জালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটাই হলো বান্দার সবচাইতে বড় সফলতা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, একজন মানুষ দুনিয়াতে এক একটা ভাবে চিন্তা করে সফল হওয়ার জন্য, কিন্তু আল্লাহর কাছে সফলতার মানে হলো একজন ঈমান আনবে, আমলে সালেহ করবে, জান্নাত পাবে। আর এই জান্নাত পাওয়াটাই হলো মুমিনদের জন্য সবচাইতে বড় সফলতা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুনিয়ার কাবা শরীফের ইমাম তিনি সফল নন। এই দুনিয়ার একজন শিক্ষক, সে প্রধান শিক্ষক হয়েছে, তিনি এখনো পূর্ণাঙ্গ সফল হতে পারেন নাই। একজন ব্যবসায়ী, সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু এখনো পূর্ণাঙ্গ সফল হতে পারেন নাই। আল্লাহর চোখে সফলতা হলো তুমি তোমার ব্যবসাকে ঠিক রেখে, তুমি তোমার ইমামতির থেকে ঠিক রেখে, তুমি তোমার চাকরি ঠিক রেখে যদি আমলে সালেহ করতে পারো, ঈমান আনতে পারো, আর যদি জান্নাত নামক সম্পদটা পেয়ে যেতে পারো, তাহলে আল্লাহর ভাষায় হলো জালিকাল ফাউজুল কাবীর। তাহলেই তুমি বড় সফল ব্যক্তি হিসেবে পরিগণিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা সফল হব সেই দিন যেই দিন আমল করে ঈমান এনে জান্নাত পেয়ে হাসতে হাসতে যখন আমরা জান্নাতে যেতে পারবো, সেই দিন আমরা সফল কাম হয়ে যেতে পারবো। কথা বলেন ঠিক কিনা? মজার বিষয় হলো, একজন ব্যক্তি রেল স্টেশনে ঘুমায়, সারাদিন রিক্সা চালায়, ভালোভাবে খাইতে পারে না, ঘুমাইতে পারে না, কিন্তু সে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারে, ঈমান আনতে পারে, আমল করতে পারে, তাহলে সে এমন একটা জান্নাত পাবে যে জান্নাতের নিম্ন দেশে প্রবাহিত থাকবে দুধের ঝর্ণা এবং মধুর ঝর্ণা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পৃথিবীতে ডোনাল্ড ট্রাম্প, সে ক্ষমতা এবং টাকার সবচেয়ে মালিক, ঠিক না? কিন্তু তার পরের বাড়িটাও তো অন্য মানুষের বাড়ি না? তার একটা বিশাল বাড়ি আছে, সেই বাড়ির প্রাচীর আছে, প্রাচীরের পরের বাড়িটা তো মানুষের, অন্য মানুষের, ঠিক কিনা বলেন? বাংলাদেশের যিনি সবচাইতে বড় ধনী, তার বাড়িরও তো একটা প্রাচীর আছে, আছে না নাই? সেই প্রাচীরের পরের বাড়িটা কি তার? অথচ সে বাংলাদেশের সবচাইতে বড় ধনী, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি ঈমান আনো, আমলে সালেহ করো, তোমার জন্য এমন একটা জান্নাত, যদি ছোট্ট একটা জান্নাত পাও, তাহলে এই পৃথিবীর 10 পৃথিবীর সমান জান্নাত দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য আমাদের সফল হওয়ার দরকার আছে না নাই? যেই আল্লাহ বলে দিতে পারে যে ঈমান আনলে, আমল করলে জান্নাত পাবা, সে আল্লাহ বলে দিতে পারেন না কোন কোন কাজ করলে সফল হওয়া যাবে? পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুনের মধ্যে বলে দিয়েছেন সফল মুমিন কারা, কারা সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আজকে রংপুরের মুসলমান, আমার এইটুক আলোচনায় যদি আপনি মেনে নিতে পারেন, আমি চ্যালেঞ্জ করে বলি, যদি এই গুণগুলো আমরা অর্জন করতে পারি, কাল কিয়ামতের ময়দানে আমরা অবশ্যই অবশ্যই জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ বলে। কারণ ঘোষণাকার, সবাই বলেন ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন। জোরে বলবেন না আল্লাহু আকবার? প্রিয় ভাইয়েরা আমার, আলোচনা আমরা বহুত শুনি, কিন্তু যদি বিষয় ভিত্তিক যদি একটু আলোচনা শুনে নিজের ঈমানটাকে একটু মেরামত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ঘোষণা দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قد أفلح المؤمنون আল্লাহ তাআলা বললেন অবশ্যই অবশ্যই মুমিনরা সফল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিনরা সফল হবে এই কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই মুমিনরা সফল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুমিন কি শুধু পুরুষরা না নারীরাও আছে? নারীরা মনে করবে, আমার মা বোনেরা, কলিজার টুকরা মা বোনেরা মনে করবে হুজুর তো খালি মুমিনদের জন্য আলোচনা করতেছে। না, আমার আলোচনা নারী পুরুষ উভয়ের জন্যই। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যে কোয়ালিটির কথাগুলো বলা হবে এখন, নারী পুরুষ সবাই যারা এগুলো অর্জন করতে পারবে তারা সফল মুমিন হিসাবে আল্লাহর খাতায় তাদের নামটা লেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিনরা সফল হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। কোন মুমিনরা সফল হয়ে গিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুমিন সফল হয়ে গিয়েছে যে তার নামাজের ব্যাপারে, তারা নিজেদের সালাতের ব্যাপারে বিনয়বান, নম্র ভদ্রভাবে বিনয়ের সাথে যারা নামাজ আদায় করবে, যারা ভদ্রতার সহিত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সফল মুমিন হওয়ার জন্য 1 নাম্বার গুণ অর্জন করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ব ভদ্রতার সহিত, নম্রতার সহিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সকল মুমিনরাই সফল হয়ে গিয়েছে যারা নামাজের মধ্যে যত্নবান, খুশু খুজুর মাধ্যমে নামাজ আদায় করে। নামাজে যখন দাঁড়িয়ে যায় সেদিক সেদিক তাকায় না। অন্তরের একাগ্রতা, বাহিরের একাগ্রতা, অন্তরের নিয়ত, বাহিরের সমস্ত পরিস্থিতি, পরিকল্পনা সব কিছু আল্লাহ তাআলাকে সামনে রেখে যারা আল্লাহর ভয়ে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিরাই সফল মুমিন হওয়ার জন্য 1 নাম্বার কোয়ালিটি অর্জন করে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের নামাজে যত্নবান হওয়ার দরকার আছে না নাই? আমরা অনেকে নামাজ পড়ি, সামনে তাকাই, পিছনে তাকাই, এদিক সেদিক তাকিয়ে থাকি, নামাজের মধ্যে কোনো মনোযোগ নাই। নামাজে দাঁড়ায় রংপুর মেডিকেলে আর মন যায় কক্সবাজারে, এমন নামাজে আছে না নাই? নামাজে দাঁড়ায় এখানে, তার মন সারা দুনিয়া ঘুরে বেড়ায়। এই ঘোরাফেরা মন নিয়ে কিন্তু সফল মুমিন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা যদি সফল মুমিন হতে চাও তাহলে তোমাদেরকে নামাজের মধ্যে মনোযোগের সহিত নামাজ আদায় করা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে একজন সফল ছাত্র হতে গেলে দিনরাত পরিশ্রম করা লাগে। একজন সফল ব্যবসায়ী হলে দিনরাত ঘুম জেগে জেগে কাজ করা লাগে। কিন্তু একজন সফল মুমিন যদি কেউ হতে চায় তাহলে শুধু দিনে 1টা ঘন্টা নামাজের পিছনে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল মুমিন হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দুনিয়াতে সফল হওয়ার জন্য ব্যবসায়ীতে কত কষ্ট করেন, তারপরেও যদি এখনই মরে যান সমস্ত ব্যবসা পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু যদি আল্লাহর দরবারে আপনি সফল মুমিন হতে চান, হতে পারেন, মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার আনন্দের আর কোনো সীমা থাকবে না। আপনি হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, সবাই মনোযোগ দিয়ে শোনেন। যারা সফল কাম হতে চায়, যারা সফল মুমিন হতে চায়, তাদেরকে নামাজে বিনয়বান হওয়ার দরকার আছে না নাই? আমরা কেমন নামাজ পড়ি? আর নবীজির সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা থেকে কিছু দূর পথ দূরে যুদ্ধের ময়দান থেকে ফিরতেছিলেন। প্রতিমধ্যেই মাগরিবের আজান হয়ে গেল, সন্ধ্যায় হয়ে গেল। ওই সন্ধ্যার সময় বিশ্বনবীজি সবাইকে বললেন, সাহাবীরা তোমরা এখানে তাঁবু টানাও, এই তাঁবু এখানেই থাকবে, আমরা সারা রাত বিশ্রাম করব।
আমরা আর এই রাত্রিবেলা কেউ যাব না। রাত্রিবেলা যদি আমরা পথ ধরি তাহলে কাফের সৈন্যরা প্রতি আঘাত করে অন্ধকারের মধ্যে আমাদেরকে গুপ্ত হামলা করে আমাদেরকে শহীদ করে দিতে পারে। সুতরাং এখানে তাঁবু টানাও, আমরা এখানে বিশ্রাম নিব। দুইজন সাহাবীদেরকে দাঁড় করিয়ে দেওয়া হলো। ও সাহাবীরা, একজন হলো মুহাজির সাহাবী, আরেকজন হলো আনসার সাহাবী। দুইজন সাহাবীদেরকে দায়িত্ব দেওয়া হলো যে মুসলিম সৈন্যরা ঘুমাবে আর তোমরা সারা রাত জেগে জেগে তাদেরকে পাহারা দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দায়িত্ব পেয়ে গেলেন, একজন হলো মুহাজির সাহাবী, আরেকজন হলো আনসার সাহাবী। দুইজনের দায়িত্ব পেয়ে গেলেন। মুহাজির সাহাবী ডাক দিয়ে বললেন, ও আনসার সাহাবী, আপনি তো দুইজনেই আমরা জেগে থেকে কি লাভ হবে, সুতরাং আপনি একটু বিশ্রাম নেন, আমি একটু জেগে থাকি। আপনি একটু বিশ্রাম নেন, আমি একটু পাহারা দেই। আবার আমি যখন ঘুমাবো বিশ্রাম নিব, আপনি একটু পাহারা দিন। সারা রাত আমরা দুইজনে এভাবেই আমরা সৈন্যদেরকে পাহারা দিব, তাহলে কেউ ক্লান্ত হয়ে পড়ব না। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, নামাজে দাঁড়িয়ে গেলেন একজন সাহাবী, মুহাজির সাহাবী। তিনি ভাবলেন একা একা দাঁড়িয়ে থেকে জেগে থেকে কি লাভ, সময়টাকে নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দেই। তিনি যখন নামাজের নিয়ত ধরলেন, দূর থেকে কাফির সৈন্যরা মুসলিমদেরকে টার্গেট করে গাছ না মানুষ এটাকে নির্ণয় করবার জন্য ধারালো তীর একটা নিক্ষেপ করলেন। ওই নামাজরত অবস্থায় সাহাবীর বাম পায়ের মধ্যে ওই তীরটা গিয়ে বিঁধে পড়ল। জোরে বলেন আল্লাহু আকবার। তার বাম পায়ে তীরটা বেঁধে পড়ল, তিনি কিন্তু নামাজ ছাড়লেন না। আবার কাফেরেরা নির্ণয় করবার জন্য আরেকটা তীর যখন নিক্ষেপ করলেন, ওই তীরটাও এসে শরীরের মধ্যে বিঁধে গেলেন। রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তেছিল। সাহাবী নামাজের মধ্যে এমন মনোযোগ দিয়ে নামাজ আদায় করতেছিল, নামাজের মধ্যে তার এত একাগ্রতা ছিল, নামাজের মধ্যে তার এত ভালোবাসা, এত মোহাব্বত, কোরআন তেলাওয়াতের মধ্যে তার এত পরিমাণ মধুর লাগতেছিল, তার পায়ে তীর এসে বিঁধে গিয়েছে, সে টের পায় নাই। সুবহানাল্লাহ বলে। এইভাবে করে কাফের মুশরিকরা দূর থেকে একটা একটা করে চারটা তীর যখন মেরে দিল, ওই সাহাবী একবার মনে করলো আমি যদি নামাজটাকে আরো দীর্ঘায়িত করি আর কাফের সৈন্যরা আমাকে যদি টের পেয়ে তীর মেরে আমাকে শহীদ করে দেয়, আর আমার সঙ্গী সাথীরা তো ঘুমিয়ে রয়েছে, তাদেরকে ঘুমন্ত অবস্থায় তারা আক্রমণ করে মেরে ফেলবে, ইসলামের অনেক ক্ষতি হয়ে যাবে। এর জন্য তিনি তাড়াহুড়ো করে নামাজটা ছেড়ে দিলেন। নামাজটা ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার যে সঙ্গী ছিল আরেকজনটাকে ডাক দিল। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তো অবাক হয়ে গেল, ভাই আপনার গায়ে 4টা তীর বিঁধে গিয়েছে, আপনি কেন আমাকে ডাক দিলেন না? এই রক্ত দেখে তিনি অবাক হয়ে গেলেন। সাহাবী ডাক দিয়ে বললেন, ও সাহাবী আমার ভাই, যখন আমি নামাজে দাঁড়িয়েছি এমন মজা পাচ্ছিলাম, শুধু তীর না পায় না, যদি তীর এসে আমার কলিজাটাও ছিঁড়ে নিয়ে যেত আমি নামাজ ছেড়ে দিতাম না। কারণ নামাজের মধ্যে আমি এত পরিমাণ মজা অনুভব করতেছিলাম, নামাজের ভিতরে এত শান্তি অনুভব করতেছিলাম। শুধু সাহাবীদের কথা খেয়াল করে, ইসলামের ক্ষতির কথা খেয়াল করে আমি নামাজটাকে ছেড়ে দিয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবীদের নামাজ, তারা নামাজে দাঁড়িয়ে তীর এসে বিঁধে গিয়েছে, তারপরেও তারা নামাজ ছাড়ে নাই, তারা টের পায় নাই। এমন অবস্থা যদি আমাদের হতো, আমরা তীর দেখার আগেই নামাজ ছেড়ে দিয়া আরেকটা দরজা দিয়ে দৌড়ে পালাইতাম। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, আমি বলতেছি না কেউ তীর মারবে আর আপনি নামাজে দাঁড়িয়ে থাকবেন, কিন্তু সাহাবীরা কিভাবে নামাজ আদায় করেছিল আমাদের শ্রেষ্ঠ উদাহরণ হলো সাহাবীরা। ঠিক কিনা বলেন? তারা এমনভাবে খুশুর মাধ্যমে নামাজ আদায় করেছেন। আজকের বাংলার মুসলমান যদি এইভাবে খুশু খুদু নিয়ে নামাজ আদায় করে, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন তারা হলো সফল মুমিন। আর যারা সফল মুমিন হবে তারা জান্নাত পেয়ে ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলেন তো সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন, আমরা যখন নামাজ আদায় করব, যারা সফল মুমিন, যারা নামাজ আদায় করব, নামাজে আমাদের টার্গেট থাকবে আমরা দাঁড়িয়েছি কার সামনে? সবাই বলেন কার সামনে? আল্লাহর সামনে কি সিরা গেঞ্জি পরে দাঁড়ানো যাবে? আল্লাহর সামনে কি গন্ধযুক্ত কাপড় পরে দাঁড়ানো যাবে? আল্লাহর সামনে কি আমরা গেঞ্জি পরে দাঁড়িয়ে যাব? আপনি কি এই পোশাক নিয়ে একজন মেয়রের সাথে দেখা করতে পারেন? তাহলে মেয়রের সাথে যদি দেখা করা না যায়, তাহলে আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, কেন আমরা গেঞ্জি পরে দাঁড়াবো? ঠিক কিনা বলেন? অনেক যুবকরা ব্রাজিল, আর্জেন্টিনার জার্সি পরে নামাজে যায়, আছে না নাই? আছে না নাই? লজ্জাও লাগে না? তুমি কি তোমার প্রধান শিক্ষকের সামনে এই ব্রাজিলের নেইমারের ছবি নিয়ে, আর্জেন্টিনার মেসির ছবি নিয়ে, ওই জার্সি নিয়ে তুমি কি তোমার কলেজের, তোমার ডিপার্টমেন্টের প্রধানের কাছে দেখা করতে পারবা? তাহলে কেন? যিনি এই আসমান জমিনের মালিক, যিনি আমাদেরকে অক্সিজেন দেন, রিজিক দেন, জীবন দেন, যিনি আমাদেরকে খাওয়ান পরান, তার সামনে আমরা দাঁড়াই গেঞ্জি পরে, স্যান্ডেল গেঞ্জি পরে, গামছা মাথায় পেঁচায়া। এটা আমাদের লজ্জা হওয়া উচিত, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এর জন্য সফল মুমিন হতে গেলে আমাদেরকে নামাজি বিনয়বান হওয়া লাগবে। যারা নামাজি বিনয়বান হবে, নামাজে যারা নম্র ভদ্রভাবে নামাজ আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সফল মুমিন হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ, একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। কেউ যদি ইমানের সহিত একবার সুবহানাল্লাহ বলে, হাদিস শরীফ আসছে, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সওয়াব দিয়ে ভরায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন তো সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, নাম শুনেছেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির একজন একনিষ্ঠ সাহাবী ছিলেন। তার নামাজ পড়া দেখে একজন কাফের মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা গ্রেফতার করে একটা ফাঁকা বাড়িতে বন্দী করে রেখেছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাঁকা ঘরের মধ্যে বন্দী করে তালাবদ্ধ করে রেখে দিয়েছে। ওই ঘরের মধ্যে খাবার দেয় না, ওই ঘরের ভিতরে পানি দেয় না। বিশ্বনবীজির এই একনিষ্ঠ সাহাবীকে তারা নির্যাতন, নিষ্ঠুরতা চালাচ্ছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘর থেকে কাফের সৈন্যরা বাহির করে আনলো। কাফেরেরা স্লোগান দিচ্ছে, মুহাম্মদের উত্তরসূরি পেয়েছি। সামনে পিছনে উল্লাস করতেছিল আর বলতেছিল, ওই খুবাইবকে আমরা পেয়েছি, কারা কারা দেখতে চাও? খুবাইবকে আমরা প্রকাশ্যে দিবালোকে মারব। তোমরা যারা যারা তার মৃত্যু দেখতে চাও, ফাঁকা ময়দানে চলে আসো, খুবাইবের মৃত্যু দেখবা। সবাই তাদের পিছনে পিছনে চলতে লাগলো। খুবাইবের সামনে কিছু মানুষ, পিছনে কিছু মানুষ, এইভাবে করে স্লোগান দিতে দিতে খুবাইবকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। খুবাইবের জন্য একটা কাঠের মঞ্চ তৈরি করে ফেললো। জোরে বলেন আল্লাহু আকবার। খুবাইবের সামনে কাঠের মঞ্চ তৈরি হয়ে গিয়েছে। এই মঞ্চের ভিতরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উঠানো হবে। তার আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও খুবাইব, তোমার তো একটু পরেই প্রকাশ্যে দিবালোকে তোমাকে মেরে ফেলা হবে। তোমার জীবনের শেষ কোনো চাওয়া পাওয়া আছে নাকি? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু তোমাদের কাছে আমি একটু কোনো সময় চাই। সেটা হলো আমি আমার আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ বলবেন না? কাফেরেরা বললেন, ঠিক আছে, 2 রাকাত নামাজ পড়ার সময় তোমাকে আমরা দিয়ে দিলাম। খুবাইব নামাজে দাঁড়িয়ে গেলেন। এত সুন্দর, এত সাবলীল ভাবে সে নামাজ আদায় করতেছিল। এই নামাজে যখন দাঁড়িয়ে গিয়েছে, কাফেরেরা খেয়াল করতে লাগলো, একটু পরেই যার জীবনটা চলে যাবে, নামাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যার জীবনটা একেবারেই চলে যাবে, কিন্তু
তার নামাজের মধ্যে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শরীরের চাহনি, তার নিয়ত ধরা, তার আমিন বলা, তার কোরআন তেলাওয়াত করা, কোনো কিছুই মৃত্যুর ভয়ের কোনো ছাপ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সুন্দর সাবলীল ভাবে সে নামাজ পড়তেছে, কাফেররা অবলোকন করতেছে। আর একজন কাফের সে বলতেছে, মনে মনে বলতেছে, নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য, নাইতে আল্লাহর সামনে কিভাবে দাঁড়িয়ে খুবাইব নামাজ পড়ে, মিথ্যা হলে তো এইভাবে নামাজ সে পড়তে পারত না। আল্লাহু আকবার। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব তোমার এখনো সময় আছে, তুমি যদি মুহাম্মদকে একটা গালি দিতে পারো তাহলে তোমাকে আমরা জীবন ভিক্ষা দিয়ে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনটাও চলে যাবে, আমার শরীরে আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত শুধু আমি তো গালি দিব না, আমার সামনে যদি কোনো ব্যক্তি আমার নবীকে নিয়ে গালি দেয় তার জিহ্বাটা আমি টেনে ছেড়ে ফেলবো। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে খুবাইব তিনি নবীজির সাহাবী, তিনি নামাজ পড়তেছিলেন। একটা পর্যায়ে নামাজটা এত মধুর মশগুল ছিলেন, নামাজটা তিনি তাড়াহুড়ো করে ছেড়ে দিলেন। কাফেররা বলতেছে, ও খুবাইব তুমি তো নামাজ পড়ার সময় অনেক সময় নিয়ে নামাজ পড়ো, কিন্তু এত তাড়াতাড়ি শেষ করলে কেন? খুবাইব জবাবে বলতেছেন, আমি যদি নামাজটা ধীরে ধীরে পড়ি, আমি যদি লং সময় নিয়ে নামাজটা আদায় করি, তাহলে তোমরাই মানুষদেরকে বলে বেড়াবা খুবাইব মৃত্যুর ভয়ে দেরি করে নামাজ পড়েছে। খুবাইবের জীবনের ভয়ে জীবন চলে যাবে, এই ভয়ে খুবাইব আস্তে আস্তে ধীর গতিতে নামাজ পড়েছে। তোমরা এইভাবে ইসলামকে কটূক্তি করবা, মানুষদেরকে বলে বলে বেড়াবা, এর জন্য আমি নামাজটাকে শর্টকাট করে তাড়াহুড়ো করে শেষ করে দিলাম। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের মঞ্চে তাকে দাঁড় করানো হলো, হাতে পেরেক মেরে দেওয়া হলো কাঠের সঙ্গে, ডান হাতটা পেরেক মেরে দেওয়া হলো, পা গুলো পেরেক মেরে দিয়ে লোহার শুল দিয়ে তার পা হাতকে আটকে দেওয়া হলো। দুই হাত দুই পাশে, পা দুটা দুই পাশে, কাঠের মধ্যে পেরেক মেরে মেরে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঠের মঞ্চের মধ্যে তাকে ঝুলিয়ে রাখা হলো। খুবাইবকে ডাক দিয়ে বলতেছে, ও খুবাইব এখনো তোমার সময় আছে, ইসলামটাকে ছেড়ে দাও, জীবনটা ভিক্ষা পেয়ে যাবা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমার জীবনের মালিক তো হলো আল্লাহ, তোমরা ইচ্ছা করলেই তো আমাকে মারতে পারবে না, আর আল্লাহ যদি আমাকে শহীদ হিসাবে কবুল করে নেয়, তোমরা ইচ্ছা করলেই আমাকে তার হাত থেকে বাঁচাইতে পারবা না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা কেটে ফেলা হলো, রক্তগুলো থিমকি দিয়ে জমিনের মধ্যে পড়তেছিল। এরপর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতটাকেও কেটে ফেলে দেওয়া হলো। খুবাইবকে জিজ্ঞাসা করে, ও খুবাইব এখনো সময় আছে, তুমি ইসলাম ছাড়ো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও কাফেররা কান খুলে শুনে রাখো, তোমরা হয়তো আমার রক্ত দেখে বিচলিত হয়ে যাচ্ছ, বিচলিত হয়েও না, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাটাও কেটে ফেলা হলো, বাম পাটাও কেটে ফেলা হলো। এরপর হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের উপর থেকে যখন ছেড়ে দেওয়া হলো, নিজ দিক দিয়ে শুলটা ঢুকে মাথা ভেদ হয়ে বাইর হয়ে শহীদ হয়ে স্পটেই শহীদ হয়ে আল্লাহর জান্নাতে হাসতে হাসতে চলে গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কঠিন পরিস্থিতিতে, এই পরিস্থিতি হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিস্থিতি দেখে হযরতে যায়েদ ইবনে হারেস, যায়েদ ইবনে আমের, হযরতে যায়েদ ইবনে আমের বিশ্বনবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, খুবাইব যেভাবে নামাজ পড়েছে মৃত্যুর সামনে, অবশ্যই আল্লাহ আছে,
আল্লাহ না থাকলে খুবাইব এইভাবে জীবন দিতে পারে না, নামাজ আদায় করতে পারে না। সুতরাং আপনার হাতটা দেন, আমার হাতটা আপনার হাতের সঙ্গে লাগিয়ে পড়ে নেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীদের নামাজ দেখে কাফেররা নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রিয় ভাইয়েরা আমার, ওই বাড়িতেই একজন মহিলা ছিল, নাম হলো তার জয়নাব। তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছে। বিশ্বনবীজি ওই জয়নাবকে জিজ্ঞাসা করেছিলেন, ও জয়নাব, তোমাদের বাড়িতেই তো আমার খুবাইব আটকা ছিল, বন্দী ছিল, তার কোনো ইতিহাস তুমি জানো নাকি? ওই জয়নাব ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুবাইব কি আমার চাচা, আমার বাবা, আমার ভাইরা একটা ঘরে বন্দি করে রেখেছিল। আমি মাঝে মাঝেই দরজার ফাঁক দিয়ে একটু উকি মেরে দেখতাম যে কি করে। আমি প্রায় সময় দেখতাম খুবাইব নামাজে দাঁড়িয়ে আছে আর চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। আমি খুবাইবকে ডাক দিয়ে বলি, ও খুবাইব, আমার চাচারা, আমার বাবা তোমাকে তো খাবার দেয় না, তুমি খাবার কই পাও? সুবহানাল্লাহ বলেন। খুবাইব ডাক দিয়ে বলল, তোমার চাচা, তোমার বাবা আমাকে জুলুম করে আটকিয়ে রেখেছে, কিন্তু যে আল্লাহর বিধান মানার জন্য আমাকে আটকানো হয়েছে, সে আল্লাহ আমাকে জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেয়, আমি এই ঘরে বসে বসে খাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়নব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘরের উপরের দিকে তাকালাম, আনসিজন, এই সিজনে আঙ্গুর পাওয়া যায় না। আমি এই সিজনের মধ্যে দেখলাম ওই খুবাইবের ঘরের সিলিংটার মধ্যে আঙ্গুরের ঝোপাগুলো ঝুলে ঝুলে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, প্রিয় উপস্থিতি, আমি যেটা বলতেছিলাম, তাহলে যারা সফল মুমিন হবেন, যারা সফল মুমিন হবে, তাদের নামাজে বিনয়বান হওয়ার দরকার আছে না নাই? আর নামাজ কায়েম করতে গেলে, ইসলাম কায়েম করতে গেলে ঝড় তুফান, জরিমানা, হামলা মামলা এগুলো আসবেই। কথা বলেন ঠিক কিনা? যারা ইমানদার তাদের দুঃখ কষ্ট আছে না নাই? আল্লাহ তাআলা এই দুঃখ কষ্টকে যারা পাড়ি দিয়ে মানুষের কাছে জীবন ভিক্ষা না চেয়ে আল্লাহর উপর ভরসা করে যারা হাসতে হাসতে জীবন দেয়, তাদেরকে মৃত বলো না, তারা হলো শহীদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পথে যারা চলবে তাদের কোনো দুঃখ নাই, কোনো হতাশা নাই। তারা জানে জেল, জরিমানা, হামলা মামলা, নির্যাতন, স্টিম রোলার এগুলো জান্নাতে যাওয়ার রাস্তা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমার পয়েন্ট ছিল 5টা। সফল মুমিন যারা হবে তাদের গুণ অর্জন করতে হবে কয়টা? 5টা। তার মধ্যে একটা বলেছি, সেটা হলো নামাজে বিনয়বান হওয়া লাগবে। আল্লাহ তাআলা এই একটাই আগে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।